কি প্রবলেম গাইস, এই গাড় মেরেছে কি বাট এই দেখো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? তো আজকের ব্লগটাও শুরু করছি কিছু বাড়ি থেকে। আর আজকে আমাদের ডে 3 বাড়িতে রয়েছে এরকম কিছু লাইন আপ গাইস। আর আমার হচ্ছে ফার্স্ট, এইটা হচ্ছে আমার লাইফের শুরু। এই বাইক থেকে আমি মোটো ব্লগ শুরু করেছিলাম। এখন হচ্ছে আমাদের বাড়িতে NS 200 রয়েছে, এখানটা রয়েছে ডিউক 390, এখানটা রয়েছে RX 100, আর ওখানটা রয়েছে একটা জিক্সার, আর ওখানটা রয়েছে একটা 250। বাইকের তো অভাব নেই, বাট আমার হচ্ছে RX 100টা গাইস পুরো খারাপ হয়ে গেছে গাইস। এই হচ্ছে সেই আমার RX 100। আর এটার প্রবলেমটা তো তোমাদের বলেছিলাম যে আমার এই যে কিকটা খারাপ হয়ে গেছে। মানে যাও আগে চলছিল, বাট এখন তো চলছেই না। এই দেখো কিকটা কি হচ্ছে, দেখো ये कैसे हो गया? কি ভাই রিটার্ন আসছে কি করে? সেটা এইমাত্র আমরাও দিলাম, এইমাত্র আমরা দিচ্ছিলাম। এইমাত্র আমরা স্টার্ট দিচ্ছিলাম। সো গাইস, এই ঠিক আবার রিটার্ন আসছে। ঠিক রিটার্ন ভাই পপআউট হয়ে গেছে ভাই। আমি আজকে ভিডিও বানাচ্ছিলাম গাইস, আমার ইঞ্জিনটা পুরো মানে সিজের কাছাকাছি চলে গেছিল, বাট আলেক্সান্ডার আবার ব্যাক হয়ে গেছে ভাই, স্টার্ট হয়ে গেছে। আমি কিন্তু এটা ভিডিওর জন্য বলছি না, বাট আগের দিন আমার গাড়িটা এরকম হয়ে গেছিল। তো আমার একটা শর্ট ভিডিও ক্লিপও রয়েছে, সেটা আমি চাইলে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। ও বাট আমার গলাটা ভাই এত খারাপ হয়ে গেছে কি বলবো। বাট এই গাড়িতে এই দেখো, ল্যাউডার গাড়ি ভাই পুরো অফ হয়ে যায়, কিছু বলার নেই। চলো আবার স্টার্ট দিই। আর এই গাড়িটা দেখবে আরেকটা জিনিস, মানে গাড়িটা দেখে বোঝা যাচ্ছে না ভাই এই জিনিসটা এরকম হতে পারে, বাট এই দেখো ভাই সাফ সিট ভাই এরকম খুলে যায় গাইস, তা আবার হাত দিয়ে। আর এক্সেন্ডারের সিট সেটিং, এই গাড়িটা এরকম অফ হয়ে যায় কেন ভাই? কি প্রবলেম গাইস, এই গাড় মেরেছে কি? এই গাড় মেরেছে। সো গাইস, এটা কি প্রবলেম ভাই? গেছে। তো গাইস, আমার গাড়ির কিক হয়ে গেছে খারাপ, তার মধ্যে আমার গলার ভয়েসও হয়ে গেছে খারাপ ভাই। লিটারালি ভাই এটা পুরো খারাপ হয়ে গেছিল। দেন সেই জিনিসটা কি করে সম্ভব গাইস ঠিক হয়ে যায়? মানে কি করে সম্ভব গাইস এটা যে ঠিক হয়ে গেল? তো আমি ক্লিপটা অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। এখন পুরো কাজ করছে দেখো গাইস, রিটার্নও আসছে। ইরি হ্যাঁ দেখ ইরি তাও ভাই, তাও দোকানে দিয়ে আসবো, যে কিকের প্রবলেম ওটা সলভ করে দেবে উনি বলছিল, বুঝলি তো? মানে বলছে না আমার কি বলছে বলতো, 20 তারিখে ডেট ছিল, ঠিক আছে? তো আমি মানে এইটা দিয়ে আসতে হবে, ঠিক করে দেবে উনি। তাহলে দিয়েই আসি ভাই, নয়তো ফাও পুরো বেকার হয়ে যাবে কিন্তু। কি করে সম্ভব ভাই? হুট করে দেখি গাড়ি ঠিক হয়ে গেছে গাইস। ইরি এ লেজেন্ডারি গাড়ি ভাই, আচ্ছা না? ইরি এ ভাই একবার এই তো এক্ষুনি এক স্টার্ট নিচ্ছিলাম ভাই, আবার স্টার্ট হ্যাঁ এ ভাই দোকানদার ভাববে কি আমি স্ক্যাম করছি, বুঝলি তো? বলবি আশা হয়নি, পরে যখন খারাপ হবে তখন নিয়ে যাবি। এটা নিয়ে গিয়ে কবে কি ঠিকই তো আছে, আমার বাড়ি পাঠাবে না বাড়ি পাঠায় দেবে না, মানে এমনিতেও প্রবলেম ছিল, ঠিক আছে? এটা ঠিক করে দেবে আমরা বলছিল, এখন তো সেই প্রবলেমটাও দেখা যাচ্ছে, সেটাও তো দেখা যাচ্ছে না। সো গাইস ভাই এটা গাড়ি ভাই না ভাই এটা লেজেন্ড ভাই, লেজেন্ড। মানে প্রবলেম গাড়ি ঠিক হয়ে গেছে আমার। মানে আমি ভিডিওটা তোমরা দেখে নিয়েছো এতক্ষণে ভাই, যেই প্রবলেমটা ছিল ভাই ওটা পুরো উঠছিলই না, সেই জিনিস আবার কি করে ঠিক হয় এটাই তো বুঝলাম না গাইস। আমাদের বিস্ট রয়েছে এখানটায়, NS রয়েছে এখানটা, আমার যেই প্রথম শুরু ব্লগের সেটাও রয়েছে। হ্যাঁ রে, আমি মোটো ব্লগ ক্লিপটা অ্যাড করবো ভিডিওর মধ্যে, দেখিস কেন? আজ একটু আগে তো আমি আরো খোঁচাখুচি করছি। হ্যাঁ ওই তারপরে ঠিক হয়ে গেছে। এই ওরা কি খোঁচাখুচি করেছে গাড়ি, তারপরে ঠিক হয়ে গেছে গাড়ি। একটুকুনি দেখলেই নিয়ে নিচ্ছে এরকম। হ্যাঁ সেই
তাই তো সিরিয়াসলি গাইজ, মানে এই এক কিকে নিতই না আমার গাড়িতে ভাই, মিনিমাম 2-3 বার মারতে হতো, ফলস মারতো এরকম, বাট এখন এক কিকে নিচ্ছে। আরেকবার মার। আর ভাই পুরো খারাপ হয়ে গেল জিনিসটা। এই দেখো বারে নিচ্ছে, কি বলবো এখানটায়। দোকানদার ভাববে মানে আমরা মিথ্যে কথা বলছি, বাট দিয়ে আসতে হবে জিনিসটাকে। চল লাস্ট চালাই দিয়ে আসি বলটাকে। হ্যাঁ চালাই দিয়েছি। আর আমি এখন এই গাড়িটাকে দিতে যাব, আর আমাদের এই গাড়ির থেকে চাবিটা ভাই বের করে নিই, নয়তো গাড়ি ভাই এখান থেকে কেউ চালিয়ে চলে যাবে। মানে না টোটাল তো 4টে আপাতত, বাট এটাকে এখন গ্যারেজে দিয়ে আসতে যাবো, নয়তো গাড়িটা ভাই ঠিক না করলে হচ্ছে না, কারণ চালানোই যাচ্ছে না গাড়ি। আর হুটপাট ঠিক হয়ে যাচ্ছে, আবার হুটপাট খারাপ হয়ে যাচ্ছে গাড়ি। আমার কাছে ক্লিপটাও রয়েছে গাড়িটা যখন খারাপ হয়েছিল, বাট এখন দেওয়ার সাথে সাথে হচ্ছে গাইজ, অবিশ্বাস্য জিনিস। খারাপ গাড়ি গাইজ আবার চালু হয়ে গেছে ভাই। আজকে তো আমার কোনো মোটো ব্লগের প্ল্যান নেই, বাট তাও এই গাড়িটা নিয়ে আমার একটু এখানটায় আসার কথাই ছিল, বাট এটাকে চালিয়ে আসতে পারবো সেটা ভাবিনি গাইজ। এখানটা দিয়ে গেলে মোটামুটি তাও কাজ হবে, একটু হলেও তো কাজ ইমপ্রুভ হবে, বাট আমার বাড়িতে পড়ে থাকলে কোনো লাভই হচ্ছে না। কি বলতো, হুট করে আবার দেখি কি এখন ইয়ে করতে করতে আবার কিক নিল। ক্যামেরা চালু করো না চালু নেই, অফ। চালু নেই, অফ অফ। ক্যামেরাটার সঙ্গে আমার এটার সাথে না কিনতে হয়, সব আলাদা আলাদা। স্পিড গাড়িটা চালানো হয়, সেই স্পিড কি ক্যামেরায় বাড়ানো যায় তাই তো? না যেরকম তুমি ন্যাচারাল সেরকমই উঠবে, সেটাই উঠবে। স্পিড বাড়িয়ে না भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? তোমরা যখন চালাচ্ছ গাড়িটা যেরকম চলছে সেরমই দেখাবে, ঠিক আছে না। গাড়িটার পাওনা আছে হেডলাইট গ্লাস একটা, এখন ক্লাস বলো এতে বলো যে মাল লাগবে তোমার সে মালটা দিতে হবে, হ্যাঁ ঠিক আছে? প্লাস মজুরি আসবে এক্সট্রা। রেখে গেলাম হচ্ছে আমাদের RX100, আর এখন হচ্ছে আমাদের সেই পুরনো গাড়িতে চলে এসেছি, যেই গাড়িতে আমি মোটো ব্লগ শুরু করেছিলাম, ঠিক আছে? তো এখন আমি যাচ্ছি একটু নয়নদের বাড়ির ওইদিকে, আর এই বাইক নিয়ে আমি প্রচুর আগে ভাগিয়েছি, তো এখনও চাইলে ভাগাতে পারি, বাট এখন একটু ভাগাতে চাচ্ছি না আমি এই গাড়িটাকে। দেখা যাক কত কি হতে পারে। অ্যাপ্রক্স এখন আমার 3-4 হাজার টাকা মিনিমাম ধরে রাখতে হবে ওই গাড়ির পিছনে, কিছু করার নেই, বাট গাড়িটাকে ঠিকঠাক করাবো আমি। গাড়ি চলে এসেছি হচ্ছে এখন নয়নদের বাড়িতে, আর আসার পরে এখন কি করতে এসেছি দেখবে, ভিডিওটা ভাই ট্রান্সফার করতে এসেছি। মানে কোনো মানা যায় ভাই, এর জন্য আমাকে ফোন করেছে যে ভিডিওটা আমি ট্রান্সফার করতে পারছি না, তো তোমার একটুখানি কার্ডিটারটা নিয়ে আসো। এই যে কার্ডিটার, এটা নিয়ে এসেছি, ডিজিটেকের মাল এটা। তো ওই আমাকে এনে দিয়েছিল, বাট এখন ও কম্পিউটার কিনেছে, তো সেই কারণে এখন ওর দরকার পড়ছে, ওর আবার আনতে কলকাতায় যেতে হবে, আর আমি তো এর মধ্যে বর্তমানে যাচ্ছি না। দেখো একটা ফোন থেকে হটস্পট নেওয়া হয়েছে, 3-4 জন মিলে আমরা হটস্পট নিয়েছি, আর হটস্পট হচ্ছে ওই বন্ধুর মধ্যে সবাই ঢুকাচ্ছে, মানে কেন গেছে আরো জি, আরে মানে সবাই ওর কাছ থেকে ঢুকাচ্ছি, ঢুকাই দিচ্ছি। বলিস না।